যত বড় মুখ নয় তত বড় কথা। ওঠ যদি ওঠ 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 কই গেলি রে সোনামণি? ওরে বাপ রে, সাপ সাপ! চাঁদু মামা, তুমি লুচি আর হালুয়া খাইয়া বাসন পাত্রগুলো সব মাইজে ফেলবা। দেখবা শক শক করে যেন মুখ দেখুন যায়। আমি বাসন মাজবো? আমার মনে হচ্ছে যে সাপ নিয়ে একটা বড় খেলা দেখাবার জন্য তৈরি হচ্ছে। আরে এসো এসো, লজ্জা পাওয়ার কিছু নেই, এটা আমার বাড়ি। কি বিশ্বাস হলো? দেখো, ওর সৎমা গরম ইস্ত্রি দিয়ে ওর হাত টেকলাম পুড়িয়ে দিয়েছে। অসৎমা কেমন তোর মায়া মানুষ, এতটুকু দয়া মায়া নাই শরীরে? এর শোধ তোমাকে তুলতেই হবে খুশি। তুমি ও বাড়িতে সাপ নিয়ে ঢুকবে নাকি? এই তো ওগুলো আইছি, অবসর আমি থাকতে পারুম না। আরে তুমি এগুলো নিয়ে ও বাড়িতে গেলে ওরা তো সন্দেহ করবে। তাইলে কি করুন চাই করতো? রাত্রিবেলা নিচের হলঘরটা একেবারে ফাঁকা থাকে। তুমি যদি রাত্রিবেলা ওগুলো ওকে দিয়ে আসো, কেউ টেরও পাবে না। ঠিক আছে, তাই হবে। আজ রাত্রে আমি এগুলো তোমায় দিয়ে আসবো। আমি ওগুলো লুকায় রাখুন, কেউ টেরও পর্যন্ত পাইব না। শুধু কামকরণের সময় এইখান থেকে ওইখান থেকে বাড়াই আইব। ঠিক আছে, আমি বাইরে আছি, তোমরা নিজেদের মধ্যে পোশাকটা বদলা বদলি করে নাও। আর তুমি ওকে ও বাড়ির নকশা, মানে কার ঘরটা কোন দিকে সেটা ভালো করে বুঝিয়ে দেবে। ওহো, আচ্ছা ঠিক আছে, আমি ওরকম ব্যান্ডেজ তোমাকে করে দেবো। তোমরা তৈরি হলে আমি বাইরে আছি। তোমারে পাইয়া আমি যে কি খুশি হয়েছি, আমিও তোমাকে পেয়ে খুব খুশি হয়েছি। তুমি কিচ্ছু ভাইব না, আজ রাত থেকে আমার খেল শুরু হইব। নাচ নাগিনী নাচ রে। 1 ঘন্টার নাম করে পুলিশটা হাসিকে নিয়ে গেল, 4 ঘন্টা হয়ে গেল, এখন আসবার নাম নেই। আসুক একবার। আন্টি, আমি যাতে ওকে কাল পরশুর মধ্যে দীঘা নিয়ে যেতে পারি, তার একটু ব্যবস্থা করে দেবেন? তুমি তো আমাকে মুক্তর হারটাই দিলে না। ওহ, দেবো যখন বলেছি তখন নিশ্চয়ই দেবো। পালা দিয়েছি, দুল দিয়েছি, ঘড়ি দিয়েছি, আর মুক্তোর হারটা দেবো না? এই হারামজাদাই গৌতম খারাপ, তোমার দীঘা যাওয়াইতাছি। দেখো দেখি কি কাণ্ড, এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি, খিদে আমার পেট চোচো করছে। এইবার যাউন যাক। জয় বাবা তারকনাথ। আসুক, আমি দেখাবো ওকে। এত দেরি হলো যে? হইব না, পুরানের বেলা তো একটুখানি পুরাইছো। বুঝলে মা, ডাক্তারটা খুব ভালো, ভালো কইরা উল্টাইয়া পাল্টাইয়া দেখলো, তারপর মলম লাগাইয়া ব্যান্ডেজ বাইন্ধা দিল। তুই কি ভাষায় কথা বলছিস? বাঙাল ভাষায়। ডাক্তার বাবু কইছে বাঙাল ভাষা কথা কইলে পুরাঘাত তাড়াতাড়ি শুকায় যায়। বাঙাল ভাষায় কথা বললে পোড়াঘা তাড়াতাড়ি শুকিয়ে যাবে? ভাষার সঙ্গে পোড়ার কি সম্পর্ক? বুঝলেন আন্টি, এখন চিকিৎসা শাস্ত্র অনেক দূরে গিয়েছে। আগে পেটের ভেতর পাথর হলে ওই পাথর পেট কেটে বার করতে হতো, আর এখন আলো ফেলে ওই পাথরটাকে গলিয়ে দেওয়া হয়। তাই বলে গৌতম দা, তুমি মানে ডাক্তারের ব্যাপারটা একটু ভালো করে বুঝায় কও তো, আমি একটু বিশ্রাম লইয়া আসি। বিশ্রাম করবি মানে? রান্না বান্না কে করবে? সরো 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 সরো। গৌতম দা, তুমি আমারে লইয়া দীঘা যাইবা না? তুমি আমার সঙ্গে দীঘা যাবে? সত্যি? যাওনের দিঘা তো পরানটা আমার হাক পাক করতেছে। তুমি আমার গায়ে সমুদ্রের জল ছিটাই দিবা, আমি তোমার গায়ে সমুদ্রের জল ছিটাই দিব। সত্যি কি দারুণ মজা হবে না? গৌতম দা, ডাক্তার আমার এই পোড়াঘা লইয়া আগুনের কাছে যাইতে না করছে। তুমি একটু মারে বুঝায় কও না আমার একটু বিশ্রাম দিতে। বিশ্রাম করবি মানে? রান্না বান্না কে করবে? যা রান্নাঘরে যা। আন্টি, ডাক্তার যখন বলেছে তখন ওকে একটু বিশ্রাম নিতে দিন। ও বিশ্রাম নিলে রান্না বান্নার ব্যবস্থা করবে কে? ঠিক আছে, আপনি ওকে ছেড়ে দিন, আমি চাইনিজ হোটেল থেকে খাবার নিয়ে আসছি। গৌতম দাবার লোক কি শোনা, তোমার লেগে দীঘা আমি জামু জামু জামু। ও গৌতম, তোমাদের ডাক্তারি শাস্ত্রে কি বলে? হাত পুড়লে মাথারও কি কোনো গোলমাল হয়? এইটাই মামা, পরে পয়সা আপেল খাউন বাইর করতেছি।
মামা রাতে পড়েছিস? তোমার পা টিপতে হইব তো, তাই তাড়াতাড়ি চলে আইলাম। তুই তো আগেই ভাষায় কথা বলছিস না, এখন এই ভাষায় কথা বলছিস কেন? ডাক্তার কইছে দেশের ভাষায় কথা কইলে পোড়া ঘা তাড়াতাড়ি শুকায় যাইব। তুই ওটা ভালো রে। না, শীত হয়ে শুয়ে পড়ো, আমি তোমার পা টিপ্পা দিই। আমার মুনু মুনু, আমার মুনু, আমার ছোনা মেয়ে, মিষ্টি মেয়ে। তুই যেন কিরম পাল্টে গেছিস। ডাক্তার খুব কড়া ওষুধ দিছে তো, তাই। এই 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 দেখো কি করছিস? কি হয়েছে? লুঙ্গি খুলে যাচ্ছে যে। করবো কেন, 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখো। এই কি হচ্ছে কি? এই ঘরে আমি থাকবো কি করে মামা? আরে দিন 4-5 তো ব্যাপার, দেখবে এই কদিনের মধ্যে খুশি ও বাড়ি সকলকে টাইট দিয়ে দিয়েছে। আমি এখানে চলে এসেছি, রজত তো জানে না। আমি কালকে কলেজে গিয়ে ওর সঙ্গে দেখা আরে করে না আসবো। না, ওহো, জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি জানি রজতকে তুমি কতটা ভালোবাসো, আর রজত সে কথা আমায় বলেছে। আমি তোমায় বলছি মামা, আমি যে বাড়ি ছেড়ে চলে এসেছি সে শুধুমাত্র রজতকে পাওয়ার জন্য। টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু আমার প্রয়োজন নেই, রজতকে পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। আমি তোমার কথা দিচ্ছি, রজতকে আমি তোমার হাতে তুলে দেবই। সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। খুব সাবধান খুশি, ভয় দেখাও ঠিক আছে, কিন্তু দেখো তোমার সাপ যেন কাউকে না কামড়ায়। ও তুমি চিন্তা করো না। যাচ্ছি। আচ্ছা। সোনামণি, তুই এটা নিচে লুকায় থাক, ডাকলেই বাইরে আইবি। মামুনি, তুই এইখানে থাক। এই হাসি, ওঠ। কি হইলো? কাছে ঘুম ভাঙাই দিলা কেন? এত বেলা অব্দি শুয়ে আছিস, চা করবে কে? কাল কইছি না এই পোড়া ঘা লইয়া আগুনের কাছে যাবো না। যাও, চা কইরা লইয়া আসো, আমারে দাও, সবারে দাও। কি? আমি চা করবো? নিজের মাইয়া দাঁড়াতে শুধু সাজ দে আর গিলতে শিখাইছো, নইলে তো ওই। কেন? সাথে তোকে চা করে খাওয়াবে? ও না করলে তুমি করো গিয়া। দেখবা আমার চাটা যেন গরম থাকে, আঙ্গুল সুবা দেখুন, ঠান্ডা হইয়া গেলে মুখের উপর সুইরা ফেলাই দিমু। যত বড় মুখ নয় তত বড় কথা। ওঠ যদি, ওঠ 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 কই বলছি। গেলি রে সোনামণি? ওরে বাপরে, সাপ সাপ, বাড়িতে সাপ ঢুকেছে, সাপ 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 ঢুকেছে বাড়িতে, সাপ। আমার পেছনে লাগলে তুই কেমন করে সবল মারবি, মারে দেখাতো সোনামণি। ও বাবা, এই চল তো দেখি কি হলো, সাপ সাপ করে যা হচ্ছে কেন? সাপ, ওই যে ওইখানে সাপ। যাও রান্নাঘরে গিয়া সবার লিগা চা করিয়া লই আসো। না, যাইবা না? ওই দেখো। ওরে বাবা রে, রাজা! চারিদিকে চোখ বুলায় কও চা করতে যাইবে কিনা। সোনামণি, ওইদিকে আমাগো রান্নাঘর, মারে লই আসা তো।
ওইদিকে দেখো। বাড়িতে তো সাপ এলো কোথা থেকে? কাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম বাবা তারকনাথ আমারে কইতাছে তোর খুব দুঃখ হাসি, তোর দুঃখ দূরকরণের লিগা আমি সোনামণি আর তার বাচ্চা কাচ্চা গো পাঠাইয়া দিতেছি। জয় বাবা তারকনাথ। মিষ্টি একটু কম হয়েছে, পরের বার যেন ঠিক হয়, বুঝলা? যাও মা বেটিতে মিল্লা জল খাওয়া বানাও গিয়া, লুচি আর হালুয়া করবা, ফুলকা লুচি। না, কি খাড়াইয়া লইলা কেন? মায়া লইয়া যাও। চল সাথী, রান্নাঘরে চল। তুই লুচি বেলে দিবি, আমি ভাজবো, আর তোর বাপ বসে বসে গিলবে। আমি স্কুলে যাব না। রাত তোর স্কুল, তোর জন্য কি সাপে ছবল খেয়ে মরবো নাকি? চা খেয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে রান্নাঘরে আয়। চাঁদু মামা, তুমি লুচি আর হালুয়া খাইয়া বাসন পাত্রগুলো সব মাইজে ফেলবা, দেখবা শক শক করে যেন মুখ দেখুন যায়। আমি বাসন মাজবো? হ্যাঁ মাজবো, চকচকে করে মাজবো। জয় বাবা তারকনাথ, তোমার কল্যাণে বিয়ের পরেই প্রথম বউয়ের হাতের ভাজা গরম গরম লুচি খাবো। ওরে বাবা রে, তিনটে! কি ব্যাপার আন্টি, আপনি পরিবেশন করছেন আর হাসি বসে খাচ্ছে? বাড়ির ভেতরে তো সাপ ঢুকলো কোত্থেকে? তোমার আন্টির অত্যাচার আর তোমার প্রেমের হাত থেকে হাসিকে বাঁচাবার জন্য বাবা তারকনাথ বাড়িতে সাপ পাঠিয়ে দিয়েছেন, বুঝলে? বাবা তারকনাথ সাপ পাঠিয়েছে? কি হইলো, থামলা কেন? হাসো, দাঁত বাইর কইরা হাসো। কিন্তু বাড়ি থেকে তো সাপ তাড়াতে হবে। কি করে তাড়াবে? মানে সাপে রোজা ডাকতে হবে। খুশি, 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 দরজা খোলো। খুশি, আমি চয়ন এসছি। খুশি, খুশি, দরজা খোলো। খুশি। বাবু, বাবু, কাল থেকে মেয়েটার কি যে হয়েছে বাবু, ঘর থেকে বের পর্যন্ত হচ্ছে না। শুধু ওর পুলিশ কাকু এলে দরজা খুলে ভেতরে নিয়ে যায়, আবার চলে গেলে দরজা বন্ধ করে দেয়।
খুশি খুশি, তোমার কি হয়েছে আমাকে বলো খুশি। ওদের উপর বাবা তার মতো অভিশাপ হচ্ছে। আমার তো মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। আপনি বরং থানায় গিয়ে ওর পুলিশ কাগজের সঙ্গে একবার দেখা করুন। না না, ওর কিছু হয়নি। একটা ব্যক্তিগত কারণে ও 7 দিন কারোর সঙ্গে দেখা করবে না। ও আপনার সঙ্গে দেখা করতে পারে, আর আমি এতবার ডাকলাম ও দরজাটা পর্যন্ত খুললো না। তুমি ওকে ভুল বুঝো না। ও আমাকে বলেও দিয়েছে যে তুমি এলে তোমায় যেন সবকিছু বুঝিয়ে বলি। শুনলাম ও নাকি এখন সাপ নিয়েও খেলা দেখাতে যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে সাপ নিয়ে একটা বড় খেলা দেখাবার জন্য তৈরি হচ্ছে। বাবা তারকনাথ, বাবা তারকনাথ, হ্যাঁ, ওই বাবা তারকনাথকে তুষ্ট করবার জন্য ও তো যজ্ঞ শুরু করেছে। ওম নাগদেবী সর্বভূতে তুমি যাও কলা দুধ খেতে, যজ্ঞ করতে গোষ্ঠী শুদ্ধ যাও করতে। ওম হ্রিং ঝটপট বেরো চটপট, ঘি ঢালি 1 কাপ, পালা যত আছে সাপ। গুরুজি, সাপগুলো যাবে তো? সাপ যাবে, সাপের মা যাবে, সাপের বাপ যাবে, সাপের ঠাকুরদা যাবে, ছেলে পুলে নাতি নাতনি 14 গোষ্ঠী যাবে। সবগুলো একবার যাক না। আরাম জাতি আমাকে দিয়ে ঝিয়ের কাজ করিয়েছে, ওকে একেবারে জ্যান্ত পুঁতে ফেলবো। হাসি কোথায়? আমাকে ঘাড় ধরে ঘর থেকে বার করে দিয়ে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। আপনি কিছু বললেন না? কি করে বলবো? ওকে কিছু বললেই তো চারিদিক থেকে আমায় তাড়া করে। সাপের গোষ্ঠী করে দেবো গোষ্ঠী নষ্টি। পালা 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 পালা। কি করছো তোমা? সাজ্জি গুজে বসে থাকলে চলবো? বাসনপত্র মাজা চা করে লয়ে এসো, যাও। দেখছি সেখানে সাপ তাড়ানোর যজ্ঞ হচ্ছে। যজ্ঞ হইতেছে? খারাপ, করাইতেছি যজ্ঞ। এই সুটকের লোকটা সাপ তাড়াইবো? খারাপ, ওগো বার করতেছি। সোনামণি, মামুনি, খুকুমণি তাদের নাকি তাড়াইবো। তোরা সব বেড়ায় আয় তো। যাতে সোনামণি ওই হারামজাদা ওজারে একটু আদর কইরা দিয়ায়। যাও বাসন মাজো গিয়া, যাও। শাড়িটা ছেড়ে আসি। না, এই শাড়ি পইরাই বাসন মাজবা, যাও। যাচ্ছি। এই সাথী, তুমি সাধু মামি মিলা এইখানটা ভালো করে পয়সা কর। এক কণা বালু যেন পইরা না থাকে। আমি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।